আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি অতি মজাদার রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব টমেটো সস। যে কোনো খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিতে এই টমেটো সসের কিন্তু ঝুরি নেই। তাই পারফেক্ট একটা সস কিভাবে ঘরেই তৈরি করে সংরক্ষণ করে 2 থেকে 3 মাস খেতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। তো ভিউয়ার্স, আমি এখানে প্রায় 3 কেজির মতো টমেটো নিয়েছি। চেষ্টা করবেন টমেটোগুলো যেন পাকা এবং লাল রঙের হয়, তাহলে পরবর্তীতে সসগুলো দেখতে এবং খেতে কিন্তু খুব ভালো হয়। তো আমি টমেটোগুলোকে ধুয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, টমেটোগুলোকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু কেটে নিব। তো আমি টমেটোগুলোকে কিন্তু খুব ছোট করে কাটবো না, খুব ছোট করে কাটার প্রয়োজনও নেই। আপনারা 2 ভাগ অথবা 4 ভাগ করে টমেটোগুলো কেটে নিতে পারেন। তো আমি এখানে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই তো কেটে এই শক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই তো কাটা হয়ে গেছে ভিউয়ার্স। আমি সবগুলো টমেটো এভাবে 4 টুকরো করে কেটে নিব। এই তো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। আমি এখানে কিছু পেঁয়াজ স্লাইস, আদা স্লাইস আর নিয়েছি লং আর দারচিনি। তো ভিউয়ার্স, দারচিনি আর লং এর ফ্লেভারটা আমাদের প্রয়োজন, এজন্য আমরা একটা নেটের মধ্যে এরকম করে মশলা দুটোকে বেঁধে দিব, কারণ শুধু এটা ফ্লেভারই আমাদের প্রয়োজন। আমি এভাবে বেঁধে দিলাম। এই তো হয়ে গেছে। তো এখন আমি সমস্ত টমেটোগুলোকে একটা ফ্রাই প্যানে দিয়েছি, দিয়ে দিলাম 3টার মতো পেঁয়াজ স্লাইস আর 1.5 ইঞ্চির মতো আদা স্লাইস আর আগে থেকে বেঁধে রাখা মশলাটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে এই টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে কিন্তু একটু নেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ সিদ্ধ করতে যাবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো এবার এই টমেটোগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, টমেটোগুলো ঠান্ডা হওয়ার পরে আমি অল্প অল্প করে টমেটোগুলোকে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার এটাকে আমাদের ছেঁকে নিতে হবে, আর এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, একটা স্টেইনারে অথবা যে নেটগুলো থাকে ওটাতে আপনারা ছেঁকে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে নেটে ছাঁকাটাই সহজ, এজন্য আমি একটা পরিষ্কার নেট নিয়েছি আর এটার মধ্যেই আমি সমস্ত টমেটোগুলোকে ছেঁকে নিব। এই তো ছাঁকা হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমরা চলে যাব চুলার প্রিপারেশনে। তো সমস্ত ছেঁকে নেওয়া টমেটোটাকে আমি ফ্রাই প্যানে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। প্রয়োজন বোধে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ লবণ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, টমেটোটা খুব ভালো লাল ছিল, তারপরেও আমার মনে হয়েছে একটু ফুড কালার দেওয়া প্রয়োজন, এজন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা করলে কিন্তু বাদ দিতে পারেন। এই তো সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে বলক উঠিয়ে নিব। ভিউয়ার্স, নাড়া কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না। এই তো বলক উঠে গেছে। তো উপরে যে একটু ফেনার সৃষ্টি হয়েছে ওটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এভাবে উঠিয়ে ফেলে দিতে হবে। এভাবে আমরা আরো 10 থেকে 15 মিনিট সসটাকে জাল করে নেব, তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স, প্রায় 15 মিনিট পরে আমাদের সসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করার প্রয়োজন নেই। তো এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর ভিনেগার মিশিয়ে নেব। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনাদের কিছুটা কম অথবা একটু বেশিও লাগতে পারে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ ভিনেগার। ভিউয়ার্স, পানি মেশাতে যাবেন না, তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। তো ভিনেগার আর কর্নফ্লাওয়ার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে। এবার চুলার আঁচটা একদম লোতে করে
আমি এই মিশ্রণটা মিশিয়ে নেব, আর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে। ইচ্ছা করলে আপনারা কিন্তু চুলাটা বন্ধও করে নিতে পারেন। কোনোভাবেই চুলার আঁচটাকে হাই হিটে রাখা যাবে না। তো ভিউয়ার্স, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার জমাট বেঁধে না থাকে কর্নফ্লাওয়ার। এই তো মেশানো হয়ে গেলে আমি আরো 5 থেকে 6 মিনিট জাল করে নিব। তো ভিউয়ার্স, প্রায় 5 মিনিট পরে আমাদের টমেটো সসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আমি এভাবে একটু চেক করে নিচ্ছি, আপনারা একটু ভিডিওতে দেখে নেন। সসটা যদি খুব দ্রুত গড়িয়ে পড়ে তাহলে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো আমার সসটা কিন্তু স্লোলি গড়িয়ে পড়ছে, এজন্য আমাদের সসটা হয়ে গেছে। তো আমি এবার নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব, তারপরে বোতলে ভরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার টমেটো সস। দেখলেন তো কত সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায়। একটু কষ্ট করলে স্বাস্থ্যসম্মত সস আপনার পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।